হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো রোজ রোজ মানে প্রতিদিনের ব্লগ আমি তোমার সাথে শেয়ার করতে পারছি না, তার জন্য অনেক 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 সরি। তো আসলে কি বলো তো, একা হাতে সবটা করতে হয়, ভিডিও শ্যুট করা থেকে সবটুকু এডিট করা সবটাই। সো সেই জন্য আর কি আমার হয়ে উঠছে না। তো এটা হচ্ছে আমার কি বলবো, গতকালের ভিডিও। তো এখানে দেখো, মানে সকালবেলা কালকে আমার সেরকম কোনো কাজ ছিল না, মানে আমার বর আগের দিন রাত্রে ফেরেনি। সো মানে সেদিন আর কি, মানে যেদিন ফেরে না আর কি রাতে, মানে যেদিন থাকে না আর কি, সেদিন সকালবেলাটা আমার মানে ভীষণ মানে কি বলবো আর কি, খুব আলসেমি দিয়েই শুরু হয়। কারণ দেরি করে উঠি, দেরি করে আমার সকালটা শুরু হয়। আর এখন তো মেয়ের স্কুল ছুটি, এখন আরোই মজা। দেরি করে উঠেছি, মেয়েও দেরি করে উঠেছে। তো সেটাই আর কি তোমাদেরকে বলছিলাম তখন। তো কী বলো তো, যদি কেউ একটু ভিডিও করে দেয়, বা যদি ধরো সবার মতো একটু রিং লাইট থাকে, সেই যা দরকার হয় ভিডিও করার জন্য, সেরকম না, মানে সেরকম আমার কাছে হয় না আমার সাথে। তো সেই জন্য আমাকে একাই ভিডিও করতে হয়। এরকম হয়তো সেই জন্য হয়তো ভিউজও হয় না। ইটস ওকে, নো প্রবলেম। আমার কর্তব্য আমি দিই। আমার ভালো লাগে ভিডিও করতে, আমার ভালো লাগে ব্লগ করতে, তো সেই জন্য সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যাদের ভালো লাগে না তারা দেখে না, নো প্রবলেম, কোনো ব্যাপার না। কিন্তু তার জন্য তো ভিডিও দেওয়া বন্ধ হয়ে যাবে না, তাই না? আর আর কি বলবো, সকালবেলা আর কি মানে যখন প্রতিদিনই ভাবি যে না, আজকে ভিডিও করব, আজকে ব্লগ শ্যুট করব, বাট ওরকম প্ল্যানিং করলে না মানে কিছুই হয় না। প্ল্যানিং না করে যদি মানে ভিডিও করা শুরু করি, তখন দেখি যে বেশ ভালো মতোই ভিডিও হয়। তো দেখো, এখানে হচ্ছে আমি এত বকবক করছিলাম তোমাদের সাথে, তারপরে করছিলাম ব্রাশ। আমি আর মেয়ে কালকে দুজনে একসাথে ব্রাশ করছিলাম, যেহেতু দুজনেই সেম টাইমে উঠে পড়েছি, দেরিও হয়েছে উঠতে। অ্যাকচুয়ালি দেরি করে উঠেওছি, তার কারণটা হচ্ছে যে সকালবেলা প্রতিদিনই উঠতে হয় মোটামুটি। তো যেদিন ও তা আসে না বা ওর অফিস থাকে না, সেদিন একটু আলসেমি করেই দেরিতেই উঠি। তো দেখো, এখানে কিছু জামা কাপড় ভেজানোর ছিল, সেই জামা কাপড়গুলোই ভিজিয়ে নিচ্ছিলাম আর কি। মানে প্রচুর কাচাকুচি ছিল গতকাল, মানে তার আগের দিন গত পরশুও কিছু কেচে গিয়েছিল, তাও আমার গতকাল কিছু কাচাকুচি ছিল, তো আমি সেগুলোই কাচাকুচি করছিলাম। আর মানে কাচাকুচির জন্য আর কি ভিজিয়েছিলাম। তো তারপরেও কেচেও নিয়েছিলাম, বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয়নি, কারণ খুব বেশি তো নোংরা হয় না। মানে ওই একদিন দুদিন পরেই তারপর আমি না কেচে ধুয়ে নিই, মানে একদম বেশি নোংরা আমার ঠিক ভালো লাগে না। তো ওইটাই আর কি করছিলাম। আর মেয়ের জামাগুলো তো রোজেরটা রোজ কেচে ফেলি, সেজন্য নোংরা হয় না। ওই যে কাচি, ওই মানে ওর ঘরে থাকে যেটুকু নোংরা করে ওইটুকু, বাট আমার কাচাটা একটা বাতিক, জানো তো। অনেকে থাকে না মানে জল ঘাটা বাতিক, এটা ওটা সেটা, আমার কাচাকুচিটা বাতিক, মানে এই দুদিন পড়েছে মানে নোংরা হয়েছে, চলো কাচতে হবে। আর তারপর দেখো, আমি করে নিচ্ছিলাম ব্রেকফাস্ট। তো এই ব্রেকফাস্টে কী খাচ্ছিলাম বলো তো, কালকে কচুরি আর ছোলার ডাল। তো কালকে ভাই ওটা এনেছিল আর কি ব্রেকফাস্টে, দেরি হয়ে গেছিলো উঠতে, আর কিছু বানায়নি। সকালবেলা আবার কি বানাবো বলো তো, ভালো লাগে না। তো সেই জন্য কচুরি আর ছোলার ডাল এনেছিল দোকান থেকে কিনে, তো সেটাই খাচ্ছিলাম। আর এই দেখো, এদিকে আমি দেখালাম কি বলো তো, ওটা কী বলো বলো বলো, যারা যারা জানো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি ওটা বানাই কীরকম করে সেটাও বলবো। আমি ওটা চিংড়ি মাছ দিয়ে বানাই, কিন্তু নামটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাবে কমেন্টে, যারা যারা জানো। আর এদিকে মেয়েকে স্নান টান করিয়ে নিয়ে, বেলা তখন বাজে মনে হয়, আমার অতটা খেয়াল নেই, তখন 11:30 বা 12টা হবে। তো ওই সময় মেয়েকে স্নান করিয়ে দিয়েছিলাম, দিয়ে মেয়েকে লেবু রস খাওয়াচ্ছিলাম। প্রতিদিনই ও মৌসম্বির জুসটা খায়, তো ওটাই খাচ্ছিলো। আর এদিকে আমার ভাতও রেডি হয়ে গেছিলো। আর ওই যে দেখালাম, মেয়ে শিঙি মাছ দিয়ে ঝোল করে দিয়েছিলাম, ঝিঙে আলু দিয়ে। ওকে আমি সবসময় চেষ্টা করি হালকা পাতলা ঝোলই খাওয়াতে। ও পছন্দ করে না ঠিকই, বাট আমি ওকে ওটা খাওয়াই, কারণ কি বলো তো, মানে পেটের সমস্যার তো একটা ব্যাপার আছে, আর এখনও ছোটো। তো দেখো, এখানে আমি রান্না করে নিচ্ছিলাম আর কি, ওই যে যেটা সিদ্ধ করেছিলাম। আমি কিন্তু নামটা বলবো না, নামটা কিন্তু তোমরাই বলবে সেটা কী ছিল। তো সেটাই আমি রান্না করার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম। তো দেখো, এখানে আমি চিংড়ি মাছগুলো একটু ফার্স্টে ভেজে নিয়েছিলাম, আর তারপরে দিয়েছিলাম ভেজে তুলে নেওয়ার পরে পেঁয়াজ আদা রসুনটা একটুখানি আর কি মিক্সি করে নিয়েছিলাম, আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম।
তো চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়ে তার মধ্যে কি পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে টমেটো সবটা দিয়ে একসাথে নেড়ে জাস্ট জমে গেছিলো কালকের খাওয়াটা। কালকে সেরকম কিছু রান্না করিনি, ওই যেটা দেখালাম, আবারও বলছি নামটা বলবো না বলে জন্য বারবার ওইটাই মেনশন করছি, যেটা দেখালাম সেটাই রান্না করেছিলাম। আর হচ্ছে গতকালের ডিমের ঝোল করেছিলাম। একটা জিনিস জানো তো কী হয়েছে তোমাদের সাথে বলিনি, সেটা হচ্ছে যে আমি দুদিন যে বাড়ি ছিলাম না, শ্বশুরবাড়ি গেছিলাম, আমার ভাই কী করেছে, যে কটা ডিম ছিল প্রায় 10টার মতো ডিম ছিল ফ্রিজে, তো সেইটা নিয়ে ও মাসির বাড়ি যাবে বলে তো সেটা নিয়ে ও ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়ে গেছিলো, দিয়ে ফ্রিজটা অফ করে দিয়ে চলে গেছিলো। আমি যখন ফিরেছি সেদিন আমি ফিরে যখন তার পরের দিন রান্না করতে যাব, তা আমি ভাবছি যে ডাল আর ডিম ভাজা করবো সেরকম ভেবে আর কি রান্না করতে যাব, তখন দেখি ডিমগুলো আমি তো সারা ফ্রিজে খুঁজে পাইনি। তো তারপরে আমি ডিপ ফ্রিজে একবার দেখি, তো কী মনে হলো, একবার ডিপ ফ্রিজটা দেখলাম, দেখি যে ডিপ ফ্রিজের মধ্যে ডিম রাখা রয়েছে। তারপরে যখন আমি তো জানি না যে ডিমের অবস্থাগুলো কী হতে পারে পরবর্তী মুহূর্তে, তো যখন আমি ডিপ ফ্রিজটা খুলে ডিমের ট্রেটা বার করলাম, দেখলাম যে 10টা ডিম পুরো ফেটে গেছে, ঠিক আছে, পুরো ফাটা, ভিতরে কুসুমগুলো না পুরো বরফ হয়ে জমাট বেঁধে গেছে। এবার তো আমার পুরো মাথায় হাত যে আমি কী করবো ওই 10খানা ডিম নিয়ে, আমার তো মাথায় কিচ্ছু আসছিল না। বাবাকে সঙ্গে সঙ্গে কল করলাম, তো বাবা বললো যে ডিমগুলো একেবারে ভাজা করে নিয়ে ঝোল করে দে। তো আমি ওটাই করলাম, বাবা যেটা বললো সেটাই করে ফেললাম ঝপ করে। আর এই দেখো আমার কিন্তু রান্নাটা রেডি, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে। অবশ্যই কিন্তু জানাবে এটা কি, আর তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাবে। আমার তো দারুণ লাগে খেতে। কারা কারা খাও আর কারা কারা খাও না সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর এইদিকে দেখো আমার ঠাকুরের দেওয়া কমপ্লিট, স্নান করাও হয়ে গেছে, ঠাকুরের দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি বসে পড়েছি হচ্ছে মেয়েকে নিয়ে ভাত খাওয়াতে। আর কালকে রাতের বেলা বানিয়েছিলাম আমি একটা স্পেশাল রান্না, সেটা হচ্ছে চানা মশলা, চিকেন কিমা দিয়ে চানা মশলা। তো সেই ভিডিওটা করা হয়নি, তো কালকের জন্য এইটুকুই। চলো বাই বাই, সবাই ভালো থেকো।